হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ চাইনিজ ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে কোম্পানির সমস্ত কলিগদেরকে জিজ্ঞাসা করছে এইরকম রিলেশনকে কি বলা যেতে পারে। তাদের সঙ্গে যখন কথাই বলছিল তখন সেখানে গাও চলে আসে এবং গাওকেও তখন সে সেম কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু গাওয়ের জবাবটা ট্যাঙ্কের পছন্দ হয় না। সেই কারণে গাওয়ের এইবারের সমস্ত ওভারটাইমের টাকাগুলো সে কেটে নেয়। এরপরে ট্যাঙ্কি অফিসে যাওয়ার পরে সে তাংশির ব্যাপারেই ভাবতে শুরু করে এবং সে তাংশিকে মেসেজও করে, কিন্তু অন্যদিকে তাংশি তার মেসেজ দেখেও কোনো রিপ্লাই করে না এবং সে তার নিজের কাজ করার পরে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে ট্যাঙ্কি তার মেসেজের অপেক্ষাতেই দাঁড়িয়ে থাকে। এর পরের দিন আমরা দেখতে পারি ট্যাঙ্কি অফিসে আসার পরে তার কোনো কিছুই ভালো লাগছে না এবং গাও তার জন্য যে গিফটটা এনেছিল সেটাও তার পছন্দ হয় না। উল্টে ট্যাঙ্কি গিফটটাকে দেখে আরো রেগে যায় এবং তার আশেপাশের গাছপালাকে দেখেও গায়ের ওপর রেগে যায়। অফিসের যে সমস্ত জিনিস তার পছন্দ হয় না তার প্রত্যেকটা দোষ গায়ের ওপর পড়ে এবং গায়ের প্রতিটা মাসের ওভারটাইমের পয়সা কাটতে থাকে। গাও যখন এইসব কারণের জন্য তার কাছে সরি চায় তখন ট্যাঙ্কি তাকে জানায়, তোমার থেকে যদি আমি ওভারটাইমের টাকা কেটে নিই তুমি কি তাহলে অফিস ছেড়ে চলে যাবে? গাও তখন তার কথায় না করে এবং অন্যদিকে আমরা টাংশিকে দেখতে পারি সে তার প্রজেক্টটা নিয়ে তার লিডারের কাছে গেছে। তার নোবেলটা দেখা মাত্রই লিডারের খুব পছন্দ হয়। এরপরে সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এত ভালোই প্রজেক্টটাই কাজ করেছো কিন্তু তাও তুমি এই প্রজেক্টটা কেন ছাড়তে চাও? তখন তাংশি তাকে জানায়, আমি এর বদলে আমি আমার ড্রিম প্রজেক্টে কাজ করতে চাই। আসলে তাংশি এই কোম্পানি থেকে রিজাইন দিতে চাইছিল এবং সে এই কথা জানাতে ট্যাঙ্গের কাছেও পৌঁছে যায়। ট্যাঙ্গিকে যখন সে জানাতে যাচ্ছিল তখন ট্যাঙ্গি তাকে জিজ্ঞাসা করে, তুমি এই প্রজেক্টটা কেন ছাড়তে চাইছো? তখন সে তাকে জানায়, আমি আমার সমস্ত কাজ আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছি এবং তাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে কাজ করতে হবে। এরপরে আমার আর মনে হয় না আমার কোনো দরকার আছে। এরপরে ট্যাঙ্গিও তাকে টোন মারতে শুরু করে এবং তাকে মানাতেও শুরু করে যাতে সে এই প্রজেক্টটা ছেড়ে না যায়, কিন্তু সেও তখন না মেনে সেখান থেকে চলে যায়। সে যখন বাইরে বেরোয় তখন তার গাওয়ের সঙ্গে দেখা হয়। গাওকে চশমা পরে দেখে ভালো লাগছে বলে বেরিয়ে যায় এবং নিজে মনে মনে ভাবতে শুরু করে, যেটা আমি করছি সেটা কি আমি ঠিক করছি? অন্যদিকে ট্যাঙ্গিকে দেখতে পারি তাকে বারবার হাউচান কল করছে। আসলে সে তাকে তাংশির কথা বলে জানানোর চেষ্টা করছে এবং এরপরে সে তাকে তাদের ক্লাসের রিনিউর পার্টির কথা বলে এবং এরপরে আমরা সেই দিনের পার্টির সিন দেখতে পারি। সেখানে ট্যাঙ্গেও থাকে এবং লুজিও থাকে। লুজিকে তার কাজের জন্য সবাই কংগ্রাচুলেশন জানায় এবং কথা বলতে বলতে তাকে ট্যাঙ্গের পাশেই বসিয়ে দেয়। দুজন একে অপরকে দেখে খুবই জিলাস ফিল করছিল এবং সবাই যখন এই প্রশ্ন তাদেরকে করে তখন ট্যাঙ্গে তাদের জানায়, আমাদের দুজনের মধ্যে তেমন কোনো ব্যাপারই নেই, আমরা খুবই ভালো বন্ধু। এবং এরপরে সবাই লুজিকে তাংশির ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাংশির সঙ্গে তার কি চলছে। তখন সে তাকে জানায়, আমাদের মধ্যে কাজের বিষয় ছাড়া আর কোনো বিষয়ে কথা হয় না। পেছনে বসে থাকা ট্যাঙ্গে তার এই সমস্ত কথা শুনে খুবই জেলাস ফিল করে এবং যখনই সে চাটা নিতে যাচ্ছিল তখনই তার সামনে থেকে লুজি চাটা তুলে নেয়। সেই কারণে ট্যাঙ্গে কাপটা ধরে তাকে চা দিতে বলে, কিন্তু সে তার কাপে চা না দিয়ে পাশে রেখে দেয় এবং তাকে জানিয়ে দেয়, আমি তোমার অফিসের অ্যাসিস্ট্যান্ট নই যে তুমি আমাকে যা বলবে আমি সেটাই করব। কিছু কিছু সময় নিজের কাজ নিজেই করা উচিত। এবং তার এইসব কথা শোনার পরে সে আরো রেগে যায়। এরপরে টাঙ্গে তাকে বলে, তুমি আমার কাছ থেকে আমার একটা ভালো এমপ্লয় কেড়ে নিয়েছো। লিংজি তখন জানায়, আমি তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিইনি, তার আমার কাছে এসে আমার কোম্পানি পছন্দ হয়েছে সেই কারণেই এসছে। এরপরে তারা দুজনা টাংশির ব্যাপারে নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে এবং তখনই হাউচান তাদের পাশে এসে বসে এবং সঙ্গে সঙ্গে তখনই ট্যাঙ্গিও সেখান থেকে উঠে চলে যায়। ট্যাঙ্গিকে উঠে চলে যাওয়ার কারণে সবাই সেখানে তার বিষয়ে কথা বলতে থাকে যে সে কেন সেখান থেকে চলে গেল। এর পরের দিন সকালবেলা আমরা তাংশিকে দেখতে পারি যার কাছে লুজির মেসেজ এসছে এবং সে তাকে কন্ট্রাক্টটা ইমেল করে পাঠিয়েছে। সেই কারণে সে আজকে খুবই খুশি। তাই সে এই কথাটা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও ছেড়ে দেয় যে আজকে সে তার লাইফে একটা সেকেন্ড স্টেপ নিতে যাচ্ছে এবং অন্যদিকে এটা টাঙ্গেও দেখতে পায়। এরপরে টাঙ্গেরা যখন লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছিল তখন তারা লিফটে আর কাউকে না তাংশিকে দেখতে পায়। তাংশি থাকা সত্ত্বেও তারা দুজনে সেই লিফটে ওঠে এবং হাউচান তাকে জিজ্ঞাসা করে, আমরা দুজনে একটু লাঞ্চ করতে যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে? কিন্তু সে তখন তাকে মানা করে দেয়। এরপরে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তাকে ডাকে এবং ডেকে তার কোম্পানিতে আসার জন্য রিকোয়েস্ট করতে শুরু করে। সে যখন আসতে চাইছিল না তখন ট্যাঙ্গে তাকে জানায়, তুমি যদি আজকে আমার কোম্পানিতে জয়েন করো তাহলে আজকে থেকেই তোমার প্রজেক্টে আমি কাজ করতে শুরু করে দেব এবং তোমাকে একটা আমি পার্সোনাল টিমও দেব। কিন্তু তাংশির এইসব কোনো কথাতেই ফারাক পড়ে না। সে তাকে উল্টে জানায়, আমি এতদিন কোম্পানিতে যে সমস্ত নোবেলগুলো লিখেছিলাম সেইগুলোর মধ্যে কি তুমি একটাও পড়েছো? তুমি তো না পড়েই আমার সমস্ত নোবেলগুলোকে রিজেক্ট করে দিতে। এর পরিবর্তে টাঙ্গের মুখে আর কোনো জবাব ছিল না। সে তাকে জানায়, আমি তোমার নোবেল রিজেক্ট করলেও কখনো তো খারাপ বলিনি, উল্টে আমি সেটা তারিফই করেছি। এইসব কথা বলার পরে তাংশি সেখান থেকে চলে যায় এবং পেছন থেকে হাউচান টাঙ্গেকে এসে বলে, তুমি যদি আরেকটু তাকে ফোর্স করতে তাহলেই সে মেনে যেত।
এবং তোমার কাছে তার কপিরাইটসও রয়েছে, তুমি চাইলেই এখন তার প্রজেক্টে কাজ করতে পারো। এই কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় আমি কাউকে জোর জবরদস্তি আনতে চাই না, সে যদি থাকতে চায় তাহলে এমনিই থাকবে। এরপরে টাঙ্গে বাড়িতে এসে তাংশির একটা নোবেল খুলে বসে। নোবেলটা পড়তে পড়তে সে তার মধ্যেই ঢুকে যায় এবং সে বুঝতে পারে নোবেলটা তার এবং তাংশিকে নিয়ে লেখা। এবং তখনই তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন হাউচান তাকে প্রথমবার এনেছিল, যে তোমার যার উপর ক্রাশ সেই মেয়েটা তারই বেস্ট ফ্রেন্ড। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় আমাকে এবং তাকে কি মানাবে? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার বন্ধু পাশ থেকে জবাব দেয় না, মানানোর এখানে কোনো প্রশ্নই ওঠে না। এরপরে আবার টাঙ্গে তাংশিকে সেম কোশ্চেনে জিজ্ঞাসা করে, তখন সে তাকে জানায় আপনাকে আমার কথা মতন চলতে হবে, তাহলেই এটা পসিবল। এবং অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি যে তার বই ফিনিশ করার পরে দেখতে পায় সেই বইটার শেষে একটা লাইন লেখা রয়েছে, যদি সে আবার আমার কাছে এসে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে এখনো পছন্দ করো, তাহলে আমার উত্তর তখনও হ্যাঁ থাকবে। এরপরে টাঙ্গে মনে ভাবে তাহলে টাংশি হয়তো এখনো তাকে পছন্দ করে। এরপরে অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসছে এবং তার নতুন কাজের জন্য সে তাকে কংগ্রাচুলেশন জানায় এবং তাকে বলে তোমার একটা ক্রেজি ফ্যান রয়েছে যে তোমার 10খানা বই কিনেছে এবং সে জানিয়েছে যদি তুমি তার পোস্টে কমেন্ট করো তাহলে সে সেই বুকগুলোকে গিভঅ্যাওয়ে করে দেবে। এটা শোনার সঙ্গে সঙ্গে সে তার পোস্টে কমেন্ট করে, তাকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং আমি যদি পার্সোনালি তোমাকে চিনতাম তাহলে অবশ্যই আমরা একটা ডিনার করতাম। তখনই অন্যদিকে আমরা দেখতে পারি এটা আর কেউ না ট্যাঙ্গেরই বোন ছিল এবং ট্যাঙ্গের বোন তখন তাকে জানায় তাহলে আমার ডিনারটা কোথায়। আসলে সে টাঙ্গের কোম্পানি কেন ছাড়লো সেই বিষয়ে জানার জন্য সে সেই বইগুলোকে কিনেছে। এবং অন্যদিকে আমরা লিংজিকে দেখতে পাই সে তাংশির এই পোস্টটাকে আবার রিপোস্ট করেছে এবং সে তাংশিকে কল করে জানায় আমাদের সবারই সঙ্গে এরকমই কানেকশন বানাতে হবে এবং তোমার নোবেলকে খুব তাড়াতাড়ি একটা মুভিতে চেঞ্জ করতে হবে। অন্যদিকে লিংজির পোস্টটা টাঙ্গেও দেখে এবং সে খুবই জেলাস ফিল করে। এরপরে তাংশি টাঙ্গের কোম্পানিতে আসে তার সঙ্গে দেখা করার জন্য। কোম্পানিতে আসার সঙ্গে সঙ্গে গাওয়ের সাথে দেখা হয়। গাও তখন তাকে জানায় আপনার জন্যই ভেতরে ট্যাঙ্গে অপেক্ষা করছে। তাংশি আসার পরে ট্যাঙ্গে তার জন্য জুস অর্ডার দিতে গেলে তাকে সঙ্গে সঙ্গে সে মানা করে দেয় এবং টাঙ্গের হাতে তাংশি রেজিগনেশন লেটারটা ধরিয়ে দেয়। সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন টাঙ্গে তার হাত ধরে তাকে আটকায় এবং সে যখন তার হাতটা ছাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তার হাতটা জোরে ধরে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে। এবারে সে তার হাতটা জোরে চেপে ধরেছিল। তাংশি হাতে লাগছে বললে সে তার হাতটা ছেড়ে দেয়, কিন্তু সে তার জেদ তাকে ছাড়ে না যে আমি আমার কোম্পানি থেকে তোমাকে কিছুতেই যেতে দেবো না। তখন এই তাংশি তাকে বলে তুমি আমাকে প্রথমেই রিজেক্ট করে দিয়েছো, সেই কারণে আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই না এবং সেই কারণে তোমার অকওয়ার্ড ফিল না হলেও আমার হয়। এইসব কথা শোনার পরে টাঙ্গে তাকে জানায় তুমি তার কোম্পানিতে কাজ করার পরে ফাঁকা টাইম পেলে এখানে এসে কাজ করতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু সে সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দেয় আমি দুটো কোম্পানিতে কিছুতেই কাজ করতে পারবো না এবং আমি এখানে তোমাকে গুড বাই বলতে এসেছিলাম। এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যায় তখনও সে তাকে যেতে দেয় না এবং তাকে বলে তুমি তো আমাকে আগে পছন্দ করতে। তাংশি তখন জানায় আগে করতাম কিন্তু এখন আর করি না। ট্যাঙ্গে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন পছন্দ করতে? সে আবার তার আগের অ্যান্সারটাই দেয় যে তুমি দেখতে ভালো এবং তুমি বড় লোক, সেই কারণেই তোমাকে পছন্দ করতাম এবং তোমাকে তো অনেকেই পছন্দ করে। সে আবার তাকে সেম কোশ্চেনে জিজ্ঞাসা করে। তাংশিও তখনও সেম অ্যান্সারই দেয়। টাঙ্গে তার এই কথা শোনার পরে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয় এবং সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা একটা এক্সট্রা সিন দেখতে পাই যেখানে তাংশি এবং ট্যাঙ্গে তাদের বিড়ালটাকে ঘোরাতে নিয়ে বেরিয়েছিল এবং তাংশি যখন টাঙ্গেকে মাস্ক দিতে যাচ্ছিল তখনই সে তার গায়ে পড়ে যায় এবং তারা একে অপরের খুবই ক্লোজ চলে আসে। তাংশি সঙ্গে সঙ্গে সরে গিয়ে বলে আসলে তোমাকে যাতে কেউ চিনে না ফেলে সেই কারণেই তোমাকে আমি মাস্কটা দিতে চাচ্ছিলাম এবং আমাদের বিষয় যাতে ভুলভাল না ছড়ায়। এরপরে আমরা ট্যাঙ্গের অফিসটাকে দেখতে পারি যেখানে একজন তার অফিসটা পরিষ্কার করতে এসেছিল এবং সে যখন সে বাস্কেটটা তুলতে যাচ্ছিল তখনই ট্যাঙ্গে তার উপর চেঁচিয়ে ওঠে এবং সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং তখনই তার সামনে হাউচান আসে। হাউচান তাকে জিজ্ঞাসা করলে সে ঘটনাটা খুলে বলে এবং হাউচান এরপরে তাকে নিজের কাজ করতে বলে। হাউচান নিজেও যখন সে ডাস্টবিনটা খুলতে যাচ্ছিল তখন সে সেখানে টাংশির রেজিগনেশন লেটারটা পায় এবং সে বুঝতে পারে যে ট্যাঙ্গে কেন এত রেগে রয়েছে এবং তখন হাউচানের ওপরেও ট্যাঙ্গে চেঁচিয়ে ওঠে এবং হাউচানও ভয় পেয়ে যায়। এরপরে অন্যদিকে আমরা ট্যাঙ্গের বোনকে দেখতে পারি সে সমস্ত অ্যাড্রেস গুলো লিখছে যাদের কাছে সে টাংশির বইগুলো ডেলিভারি করবে এবং তখনই সেখানে টাঙ্গে চলে আসে এবং তাকে কি করছে জিজ্ঞাসা করলে সে জানায় বই ডেলিভারির জন্য আমি অ্যাড্রেস গুলো লিখছি এবং সে তাকে জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে বই পড়া কেন শুরু করলে? তখন তার বোন জানায় আমার শুধুমাত্র তাংশির বইগুলো পড়তেই ভালো লাগে এবং এইসব ব্যাপারে কথা বলা হয়ে যাওয়ার পরে টাঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। এরপরে তাদের পুরো পরিবার মিলে একসাথে খেতে বসে। তারা যখন খাচ্ছিল তখন ট্যাঙ্গের মা তার দিকেই তাকিয়েছিল এবং ট্যাঙ্গে তখন একটু নার্ভাস ফিল করে। সে তার মাকে জিজ্ঞাসা করে যে সে আমার দিকে কেন তাকিয়ে রয়েছে। ট্যাঙ্গে নিজেও বুঝতে পারছিল যে তার অফিস
অফিসের সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। এখন তার মা শুধু তার গার্লফ্রেন্ড ছাড়া আর কোনো কথাই বলতে পারে না, এবং সেটাই হয়। সে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার বোন বলে ওঠে সে তো কিছুদিনই বাড়িতে আসে, তাও তুমি তাকে গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞাসা করো। কিন্তু তার মা তাও তার কথা শোনে না। এরপরে যখন তার মা ইউকে আরো কথা শোনাতে শুরু করে তখন ইউ তার দিকে কথা ঘুরিয়ে নেয় এবং তার বোনকে জিজ্ঞাসা করে তুমি হাউচানের সঙ্গে কি করছিলে। এই কথা শোনা মাত্র তার বোনও তার দিকে একটু চোখ মুখ বেঁকিয়ে তাকায়। সে তাকে জানায় সে তো তোমার বেস্ট ফ্রেন্ড। হাউচান বলে সে আমার বেস্ট ফ্রেন্ড বলেই আমি বলছি তার থেকে দূরে থাকার জন্য, এবং তার মাও তার এই কথাতে এগ্রি করে। ট্যাঙ্গে তাকে ফাঁসিয়ে দেওয়ার কারণে তার বোন তার মাকে বলে তুমি ওর বিয়ের চিন্তা করো না, ও নতুন একটা টার্গেট পেয়েছে, এবং এইটা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। এবং যাওয়ার আগে তার মাকে বলে যায় তুমি তাকে নিজের চোখেও দেখেছো। এইসব কথা শুনে তার মাও একটু থতমত খেয়ে যায়, এবং ঘরে যাওয়ার পরে সে ট্যাঙ্গেকে মেসেজ করে জানায় তুমি যদি আবার সেকেন্ড টাইম আমাকে ফাঁসানোর চেষ্টা করো তাহলে আমি মাকে তোমাদের চ্যাটস গুলো দেখিয়ে দেবো। এবং ট্যাঙ্গে যখন তার চ্যাটস গুলো পড়ছিল তখন পেছন থেকে তার মা এগুলো দেখে, এবং তখন ট্যাঙ্গেও একটু ভয় পেয়ে যায়। ট্যাঙ্গের মা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে তাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, এবং দূরে গিয়ে তার বোনের পাঠানো চ্যাটস গুলো সে পড়ে। সেখানে তাংশি তার বোনকে বলে তোমার ভাইয়ের সাথে কাজ করতে আমার এখন আর পছন্দ হচ্ছে না, সেই কারণে আমি তার কন্ট্রাক্টটা রিনিউ না করে তার কোম্পানি ছেড়ে দিয়েছি। অন্যদিকে আমরা ডিংকে দেখতে পারি সে তাংশির কাছে সমস্ত বইগুলো এনেছে যাতে সে সেই বইগুলোতে সাইন করে দিতে পারে, এবং সাইন করা বইগুলো তার ফ্যান্সরা পেয়ে যাতে আরো খুশি হয়। তার এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাংশিও রাজি হয়ে যায় এবং তার বইগুলোতে সাইন করতে বসে পড়ে। ডিংও তখন তার ছবি তুলে একটা পোস্ট করে দেয় যে তাংশির হাতের সাইন করা বই কার কার লাগবে। এরপরে সবারই প্রথমে টাঙ্গের মেসেজ আসে। এই কথাটা যখন তাংশিকে বলে তখন তাংশিও জানতে পারে যে তার সাইন করা বইটা টাঙ্গেরও লাগবে। এরপরে সে আবার নিজের কাজ করতে বসে পড়ে। অন্যদিকে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে শুয়ে রয়েছিল, এবং তখনই তার কাছে হাউচান আসে। হাউচান তাকে এসে অনেক মানানোর চেষ্টা করে যে তুমি স্বীকার করেই নাও যে তোমার এমন অবস্থা তাংশির জন্যই হয়েছে এবং তুমি তাংশিকে পছন্দ করো। কিন্তু টাঙ্গে তার কথা কিছুতেই মানতে চাইছিল না। হাউচান যখন তার সাথে ড্রিঙ্ক করতে বলে তখন সেও তার কথায় রাজি হয় না। এরপরে টাঙ্গে তাকে বাইরে নিয়ে আসে এবং বাইরে এসে তারা একসাথে বসে ড্রিঙ্ক করতে শুরু করে। হাউচান তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার অফিসে ড্রিঙ্ক করলে না কেন। তখন টাঙ্গে তাকে জানায় অফিসটা আমার কাজের জায়গা, সেই কারণেই আমি সেখানে ড্রিঙ্ক করলাম না। এরপরে সে তাকে তার বোনের কথা বলে যে তোমার বোন তোমার থেকে রোম্যান্সের দিক থেকে এগিয়ে। তার এই কথা শোনা মাত্রই টাঙ্গে বলে ওঠে তোমাকে আমি বারবার বলেছি যে আমার সিস্টারের থেকে দূরে থাকার জন্য। সেই কথায় মাথা নেড়ে আবার সে টাংশির কথা বলতে শুরু করে। সে তাকে মোটিভেশন দেয় যে তোমার মনের কথাটা তাকে জানানোর জন্য, না হলে ওকে আরেকজন নিয়ে চলে যাবে। এরপরে বাড়িতে এসে সে যখন ল্যাপটপ ঘাঁটছিল তখন সে একটা পোস্ট দেখতে পায় যে তাংশি তার ফ্রেন্ডকে হানিমুনের জন্য কংগ্রাচুলেশন জানিয়েছে। এরপরে টাঙ্গে তাংশিকে কয়েকটা এনভেলপ পাঠায়। সে যখন তার সাথে কথা বলা শুরু করে তাংশি তার চ্যাটস থেকে বেরিয়ে আর তার মেসেজে রিপ্লাই দেয় না, এবং তখনই তার বাড়িতে ডিংও চলে আসে। ডিংকে সে জানায় এটা আমার বাড়ি এবং তুমি বারবার আমার বাড়িতে কেন আসো। তখন ডিং তাকে জানায় আমি তো আগেও তোমার বাড়িতে আসতাম, কিন্তু তোমার মনে হয়তো এখন অন্য কেউ চলে এসছে, যেই কারণে তুমি আমাকে এখানে আসতে বারণ করছো। এইসব কথা শোনার পরে টাঙ্গি সেখান থেকে চলে যায়, কিন্তু যখনই সে শুনতে পায় যে তাংশির বইটা সে এনেছে তখনই সে ইউ টার্ন নিয়ে আবার তার কাছে আসে, এবং তার হাত থেকে যখন বই নিতে যায় তখন তার বোন তাকে জানায় এর মধ্যে তোমার বই নেই, তোমার বইটা একটু স্পেশাল। এরপরে সে যখন তার হাতে তার বইটা দেয় তখন সে দেখতে পারে তার বইতে একটা পিগের ছবি আঁকা। এরপরে তার বোনকে আড্ডার ছলে মাথায় বই দিয়ে মারে। ঘরে আসার পরে সে যখন তার বইটা পড়ছিল তখন সে তাংশির সাইনটা দেখে মুচকি হাসছিল এবং তাকে এসএমএস করার কথা ভাবছিল। এরপরে সে যখন থাকতে পারে না তখন সে তাকে কল করতে শুরু করে। তাংশি বারবার তার কলটা কেটে দেয়, কিন্তু সে যখন অনেকবার তাকে কল করে তখন তাংশি তার কলটা রিসিভ করে এবং তাকে জিজ্ঞাসা করে সে বারবার কল কেন করছে, এবং টাঙ্গে তাকে জানায় তুমি যদি আমাকে পিক ছাড়াও আরো কিছু বলতে চাও তাহলে বলতে পারো। কিন্তু তাংশি তাকে বলে তোমার যদি মনে না থাকে আমি তোমার কোম্পানি থেকে রিজাইন দিয়ে দিয়েছি এবং এর পরের বার থেকে আমাকে তুমি আর কল করবে না। এই কথা বলে সে কলটা কেটে দেয়। এরপরে ট্যাঙ্কি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা খোলে এবং আগে পোস্ট করা প্রমোশনের তাংশির নোবেলের ছবিটা আবার সে রিপোস্ট করে এবং সে হাউচানকেও তার বাড়িতে ডেকে নেয়। হাউচান এসে একটু অবাক হয় কারণ তাকে হঠাৎ করে ডাকার জন্য। সে তাকে জিজ্ঞাসা করলে টাঙ্গে জানায় এমনি তাকে সে ডেকেছে। সে তাকে জিজ্ঞাসা করে আমি কি কোনো ভুল কাজ করেছি। তার এই কথাতেও সে মাথা নাড়ে এবং তার হাতে ড্রিঙ্ক দেয়। তার সাথে ড্রিঙ্ক শেয়ার করে জিজ্ঞাসা করে তোমার আগে যখন গার্লফ্রেন্ড ছিল তখন তোমার গার্লফ্রেন্ডকে মানানোর জন্য কি করেছিলে, সেই টিপস গুলো কি তুমি আমাকে দিতে পারবে। এরপরে হাউচান তাকে জিজ্ঞাসা করে তাহলে কি তুমি সেই টিপস গুলো দিয়ে তাংশিকে মানাবে, কিন্তু তখনও সে তার কথায় রাজি হয় না। এরপরে হাউচান তাকে জানায় তাংশি তার বেস্ট ফ্রেন্ডকে পটানোর জন্য যে টিপস গুলো ব্যবহার করেছিল সেইগুলোই আমাদের ইউজ করা উচিত। এরপরে তারা দুজনে মিলে সেই টিপস গুলো খুঁজতে শুরু করে। এই কাজ করতে করতে হাউচানের ঘুম পেয়ে যাচ্ছিল, সেই কারণে সে সেখান থেকে উঠে চলে
চলে যায় এবং ট্যাঙ্গের ল্যাপটপ ঘাটতে ঘাটতে সে তার ইমাজিনেশন দুনিয়াতে চলে যায়, যেখানে তারা দুজনে একটা গাড়িতে বসে রয়েছে এবং টাঙ্গে তাকে পটানোর চেষ্টা করছে, কিন্তু বারবার সে ফেল হয়ে যাচ্ছে। টাঙ্গে তাকে বলে আমাদের ডেস্টিনেশন একটাই, যেটা তোমার মনের ভেতর। এটা শোনার পরে তাংশি জানায় তাহলে আমি আমার ডেস্টিনেশনটা চেঞ্জ করতে চাই, যেখানে যাওয়ার পরে আমার তোমার সাথে আর দেখা হবে না। এই কথা শোনার পরে ট্যাঙ্গে কাঁদতে শুরু করে এবং সে তার ইমাজিনেশন দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে সে আবার আরেকটা ভাবনায় চলে যায়, যেখানে তাংশি যে খাবারগুলো খাবে না সেই খাবারগুলো সে তার প্লেটে তুলে নেবে এবং সেই খাবারগুলো সে খাবে এবং নিজে নিজেই বলতে শুরু করে এরকম একদমই করা উচিত না, যদি এমনটা করি তাহলে আমি কিছুদিনের মধ্যেই মোটা হয়ে যাব। এবং ইমাজিনেশনের মধ্যে আবার ইমাজিন করে যে মোটা হলে তাকে কেমন দেখতে লাগবে। এরপরে তার এই প্ল্যানটাও ফেল হয়ে যায়। এরপরে তারা দুজনে যখন একসাথে খেতে বসেছিল তখন টাঙ্গে তাংশির জন্য সমস্ত ঝাল খাবারগুলো এনেছিল এবং সে তাংশিকে জানায় তুমি যেহেতু ঝাল খাবার খেতে পছন্দ করো সেই কারণে তোমার জন্য এগুলো এনেছি। তার কথা শুনে তাংশি বলে নিজের ভালোবাসার জন্য যদি খাবার আনা হয় এবং সেখান থেকে অপরজনও যদি খায় তাহলে ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যায়। তার এই কথা শোনার পরে সেইখান থেকে টাঙ্গেও খাবার খেতে শুরু করে এবং একবার নেওয়ার পরে তার মুখটা সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় এবং সে আবার নিজে নিজেই বলতে শুরু করে এমনটা করা উচিত না, এমনটা করলে নিজের শরীর খারাপ হতে বেশি দিন সময় লাগবে না। এবং টাঙ্গে তার এই ইমাজিনেশন দুনিয়া থেকেও বাইরে বেরিয়ে আসে। এরপরে রিয়েল লাইফে আসার পরে সে হাওচানকে তার বাড়ি থেকে বার করে দিচ্ছিল। সে তাকে জিজ্ঞাসা করে তুমি আমার বাড়িতে কেন ঘুমাচ্ছ? হাওচান তাকে জানায় তোমার কম্বলটা সত্যি খুব কমফোর্টেবল এবং এর পরের থেকে আমি তোমার বাড়িতে এসেই ঘুমাবো। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পারি সে তার পেটের সঙ্গে ঘুমাচ্ছিল। ঘুম থেকে ওঠার পরে সে যখন সোশ্যাল মিডিয়া খোলে তখন সে দেখতে পায় টাঙ্গের পোস্টটা খুব ভাইরাল হয়ে গেছে এবং সবাই সেখানে কমেন্ট করেছে যে টাঙ্গে হয়তো তাংশির সঙ্গে আবার কোলাবরেশন করবে। তার এই পোস্ট দেখার পরে সে আবার ঘুমিয়ে পড়ে এবং মনে মনে ভাবে হয়তো আমি এখনো ঘুম থেকেই উঠিনি, কারণ এইটা কখনোই হতে পারে না। এরপরে তার কাছে মিউজির কল আসে এবং তার কথা বলার আগেই তাংশি তাকে জানায় তুমি জানতে চাও তো এইসব কেন হচ্ছে? এইগুলোর খবর আমিও জানি না, আমি এটাও বলতে পারবো না সে সেই পোস্টটাকে আবার রিপোস্ট কেন করেছে, কিন্তু আমি তার সঙ্গে কোনো কোলাবরেশনই করছি না। এই কথা শোনার পরে তার মনেও একটু স্বস্তি পায় এবং সে তাংশিকে বলে আজকে তাড়াতাড়ি চলে আসবে, প্রজেক্টের সম্পর্কে কিছু কথা বলার রয়েছে। এরপরে তাংশিও তার সঙ্গে তাদের কোম্পানিতে যায় এবং লুসি তার কোম্পানির সমস্ত ওয়ার্কার্সদের সঙ্গে তাংশিকে পরিচয় করিয়ে দেয়। সমস্ত এমপ্লয়িরা তাকে দেখে খুব খুশি হয় এবং তাকে জানায় আপনার জন্য আমাদের কোম্পানিটা আরো উপরে উঠবে। তাংশিও তখন হাসে এবং বলে আমার জন্য নয়, তোমাদের কোম্পানিটা লুজির জন্যই উপরে উঠছে। তারা নিজেদের মধ্যে হাসি মজা করার পরে লুজি তাকে তাদের অফিসে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের প্রজেক্টের সম্পর্কে তারা কথা বলতে শুরু করে। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে গাওকে জিজ্ঞাসা করে তাংশি এখন কি করছে এবং তাদের প্রজেক্টের কি খবর। তখন গাও তাদের জানায় তাদের প্রজেক্টটা যেহেতু ফ্যান্টাসি ড্রামা নিয়ে সেই কারণে তাদের ইনভেস্টটাও ওখানে প্রচুর পরিমাণে, আপনি যদি চান তাহলে তাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। গাওয়ের এই কথা শোনার পরে সেও মাথা নাড়ে এবং তাকে বলে আমারও উচিত তাদের কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। অন্যদিকে তাংশিকে দেখতে পাই তাদের সঙ্গে প্রজেক্টের কথা বলা হয়ে যাওয়ার পরে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি তাদের কোম্পানির একজনের শরীর খারাপের জন্য তার প্রজেক্টটা ভালোভাবে এগোচ্ছে না এবং অন্যদিকে ডিংও মুড অফ করে বসে রয়েছে, কারণ সে জানতে পেরেছে যে হাওচানের একটা গার্লফ্রেন্ড রয়েছে এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে হাওচান তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। এটা তখন তাংশির বন্ধু দেখতে পায় এবং তাংশির বন্ধু তখনই সঙ্গে সঙ্গে ডিংকে বলে এবং অন্যদিকে হাওচানও তাদের দেখতে পায় এবং সে তখনই ডিংকে ডাকে। ডিং তাদের সঙ্গে কথা বলে এবং এরপরে ডিং তাদের ড্রেস দেখাতে শুরু করে। এরপরে শিন যখন তার হেল্প করতে আসে শিন তাকে বলে দেয় যে একে অনেক দামি দামি ড্রেস দেখাতে এবং সে তার কথা অনুযায়ী দামি দামি ড্রেস দেখায় এবং তার যে সমস্ত ড্রেসগুলো পছন্দ হয় সেগুলো তারা কিনেও নেয়। হাওচান যখন টাকা পাঠায় তখন হাওচান ডিংকে জিজ্ঞাসা করে যে ড্রেসগুলোর এত দাম কেন। তখন সেও তাংশির মতনই তাকে জানায় যে এইগুলো লিমিটেড এডিশন, সেই কারণে এগুলোর এত দাম। এটা শোনার পরে হাওচান কিছুই বলে না এবং সে পেমেন্টটা করে দেয়। হাওচানের গার্লফ্রেন্ড ব্যাগগুলো ক্যারি করতে চাইলেও হাওচান তাকে ব্যাগ ক্যারি করতে দেয় না এবং তাকে সঙ্গে নিয়ে এসে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে তার গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে যে কথা বলছিল সেই মেয়েটাকে তুমি কি করে চেনো? তখন সে তাকে বলে আসলে ও আমার বন্ধু ট্যাংয়ের বোন এবং ও আমার বোনেরই মতো, ওকে আমি ছোট থেকে পুরো বড় হতে দেখেছি। এবং তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে তুমি ওকে বোনের চোখে দেখলে আমার মনে হয় না ও তোমাকে ভাইয়ের চোখে দেখে। হাওচান তাকে এই বিষয়টা ছেড়ে দিতে বলে এবং তাকে জানায় আমার মনে শুধুমাত্র তুমিই রয়েছো। অন্যদিকে আমরা তাংশিকে দেখতে পাই সে ডিং এর সঙ্গে একই গাড়িতে করেই যাচ্ছিল এবং তাংশি একটা বাড়ি কিনতে চায় কিন্তু সে কোথাও একটা ভালো বাড়ি পাচ্ছিল না। সেই কারণে এই কথাটা যখন সে ডিংকে বলে তখন ডিং এই দায়িত্বটা তার কাঁধে নিয়ে নেয় এবং তাকে জানায় আমারই একটা কাজিন এই কাজই করে, তুমি এই বিষয়টা আমার ওপর ছেড়ে দাও। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে ট্যাঙ্গের কাছে এসছে। আসলে সে তার সঙ্গে তার রেজিগনেশন লেটারের বিষয়ে কথা
বলতে এসেছিল। ট্যাঙ্গে তাকে জানায় তোমাকে আমি আরেকটা চান্স দিচ্ছি, তুমি আমার কোম্পানিতে চলে আসো এবং তুমি চলে এলেই তোমার প্রজেক্টে কাজ শুরু হয়ে যাবে। এবং সে মিস্টার ভ্যানের কথাও বলে যে আমি শুনলাম তার শরীর খারাপ এবং তারা যদি তোমার প্রজেক্টে ভালোভাবে কাজ না করতে পারে তাহলে তাদের কোম্পানিতে কেউই ইনভেস্ট করবে না। এবং এরপরে সে তার নোবেলের সম্পর্কে বলতে শুরু করে যে তার নোবেলটা খুবই সুন্দর এবং আমি কখনো কারো নোবেল এত মন দিয়ে পড়িনি, তোমার নোবেলটা এতটা ইন্টারেস্টিং আমি একদিনে পড়ে শেষ করে দিয়েছি। এরপরে সে তার নোবেলের সম্পর্কে কথাই বলতে থাকে এবং তাংশু একটু অসহ্য বোধ করে। তখনই সেখানে গাও চলে আসে এবং গাও এসে তাকে জানায় তার জন্য নিচে একজন অপেক্ষা করছে। তার নিচে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ সে তাংশির সঙ্গে কথা বলছে। এই সময় তাংশি তাকে জানায় আপনার অফিসে এখন হয়তো কাজ রয়েছে, সেই কারণে আমি পরে আসবো। এবং তখনই তার কাছে মিস্টার লিউজির কল আসে এবং কল করে তাকে তার অফিসে ডাকে। এরপর মিস্টার লিউজির অফিসে তারা তিনজনে মিলে প্রজেক্টের বিষয়ে কথা বলে। এরপরে লুসি সবাইকে কল করে যারা এই প্রজেক্টে ইনভেস্ট করতে ইচ্ছুক, কিন্তু মিস্টার ভ্যান যেহেতু এই প্রজেক্টে কাজ করছে না সেই কারণে তাদের প্রজেক্টে কেউ টাকাও দিতে চাইছে না। তারা অন্য আরেকজনকে সাজেস্ট করলেও সে তার কথা শোনে না এবং সে তাদের কথা না মেনে কলটা কেটে দেয়। এরপরে আবার তারা তিনজনে একসাথে মিটিং এ বসে এবং সে তাংশিকে জানায় আমরা খুব তাড়াতাড়ি একটা ইনভেস্টর খুঁজে নেব। এবং তখনই তাদের মধ্যে ট্যাঙ্কের কোম্পানির কথা ওঠে। লুজি তখন তাদের জানায় তাদের কোম্পানি থেকে এখন অব্দি আমার কাছে 3বার কল এসছে, আমরা নাই তাদের সঙ্গে কোলাপ করি। ট্যানের কথা শোনার পরে তাংশিও চুপ হয়ে যায় এবং সে তখন কোনো কথাই বলে না। এরপরে তারা ট্যাঙ্কের কোম্পানির সঙ্গে একটা মিটিং ফিক্স করে। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে মিটিং এরিয়ায় আসছে। অন্যদিকে তখন ট্যাঙ্গেও গাড়ি থেকে নামছিল। ইউ তার সঙ্গে কথাই বলতে চেয়েছিল, তখন সে তাকে বলে তোমার কি অনেক পয়সা হয়ে গেছে যে তুমি ইনভেস্টমেন্ট করছো, নাকি তুমি আমার ওপর টাকা ছুড়ছো? তারা এইসব বিষয় নিয়ে কথাই বলছিল। তখনই সেখানে লুজি চলে আসে, যার জন্য তারা এরপরে কোনো কথাই বলতে পারে না। লুজি ট্যাঙ্গেকে ভালোভাবে ইনভাইটও করে না, সে ডাইরেক্ট খাওয়ার কথা বলে ভেতরে ডাকে। এরপরে যখন অর্ডার দেওয়ার সময় আসে তখন ট্যাঙ্গে মেনু কার্ডটা নিয়ে তাংশির কাছে যায় এবং তাংশিকে বলে তোমার যেটা পছন্দ তুমি সেটাই অর্ডার করতে পারো। কিন্তু তাংশি কিছুতেই তার হাত থেকে মেনু কার্ডটা নিচ্ছিল না এবং অন্যদিকে ট্যাঙ্গেও কথা শুনছিল না। তখনই সেখানে লুজি চলে আসে এবং ট্যাঙ্গের হাত থেকে মেনু কার্ডটা নিয়ে নেয়। যখন সে মেনু কার্ড থেকে খাবার অর্ডার দেয় তখন ট্যাঙ্গে তাকে জানায় আমি জানতাম না যে লুজিরও খাবার অর্ডার দিতে খুবই পছন্দ। এবং এরপরে তারা মিটিং করতে বসে। মিটিং এ ট্যাঙ্গে তাদেরকে জানায় যে আমার কোনো এতে ডিমান্ড নেই এবং আমি জানতেও চাইবো না যে এতে অ্যাক্টার্স কে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করতে চাই। আসলে এইসব কিছু ট্যাঙ্গে তাংশির জন্যই করছিল। তখন লুজি তাকে জানিয়ে দেয় আমি ভাবনা চিন্তা করে জানাবো। এবং অন্যদিক থেকে টাঙ্গেও বলে আমার থেকে মনে হয় না তোমরা আর ভালো ইনভেস্টার পাবে। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি সে বাড়িতে গিয়ে ড্রিঙ্ক করছে কারণ সে ভালোভাবে তাংশির সঙ্গে কথাই বলতে পারেনি এবং সে এই রাগটা তার বালিশের ওপর মেরে মেরে ওঠায়। তখনই পাশ থেকে ডিং উকি মারে এবং তার জন্য টাঙ্গে ভয় পেয়ে যায়। এ বাড়িতে এসছে কেন জিজ্ঞাসা করলে ডিং জানায় আমি আজকে ভেবেছি আমি তোমার বাড়িতে থাকবো। এবং এটা বলতে বলতে যখন সে টাঙ্গের কাছে যায় তখন তার নাকে ড্রিঙ্কের গন্ধ যায় এবং এরপরে তার বোন তাকে জিজ্ঞাসা করে যে তোমার কাকে দেখে জেলাসি হচ্ছে, কিন্তু টাঙ্গে তাকে এই কথা কিছুতেই বলতে চায় না। এরপরে ডিং যখন ড্রিঙ্ক করতে চায় তখন টাঙ্গে তাকে জানায় যে মেয়েরা কখনো ড্রিঙ্ক করে না, কিন্তু সে তার কথা না শুনে তারই সামনে ড্রিঙ্কের বোতল ধরে। তাংশি উঠে গিয়ে তার হাত থেকে ড্রিঙ্কের বোতলটা কেড়ে নেয় এবং বলে তোমার সাহস কি করে হয় তুমি তোমার ভাইয়ের সামনে ড্রিঙ্ক করছো? তখনই ডিং তাকে জানায় যে আমি একটা নতুন জব করতে চাই, আসলে আমি একটা ডিজাইনার হতে চাই। টাঙ্গে যখন তাকে ডিজাইনের বিষয় করা কোশ্চেন করে সে কোনোটারই জবাব দিতে পারে না। তখনই টাঙ্গে তাকে জানায় এখন গাওয়ের গার্লফ্রেন্ড যেহেতু ডিজাইনার সেহেতু তোমারও ডিজাইনার হওয়ার ইচ্ছা এবং কালকে তাকে অফিসে গিয়ে কাজ করার কথা বলে। তাকে অর্ডার দিয়েছে। যখন সেখান থেকে চলে যাচ্ছিল ডিং তখন তাকে জানায় তুমি যেহেতু আমাকে ড্রিঙ্ক করতে দিচ্ছ না সেই কারণে আমিও তোমাকে একটা কথা বলবো না। টাঙ্গে তাকে জানারও ইচ্ছা নেই এই কথা বলে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু যখনই ডিং বলে ওঠে এই বিষয়টা আর কারো না টাংশির বিষয়ে তখনই সে আবার ঘুরে পেছন দিকে আসে এবং তার গ্লাসে ড্রিঙ্কও ঢেলে দেয়। সে যখন কথাটা জিজ্ঞাসা করে ডিং তাকে জানায় আমি যদি বলে দিই তাহলে আমাকে কি তুমি ডিজাইনার হতে দেবে? কিন্তু তার এই কথাতে তাংশি না করে দেয় এবং ডিংও যখন তাকে বলতে চায় না তখন টাঙ্গে তার কাছ থেকে ড্রিঙ্কটা সরিয়ে নেয় এবং ডিং তখন টাঙ্গেকে কানে কানে বলে যে তাংশি একটা নতুন রুম খুঁজছে। ট্যাঙ্গে তখন তার কাছ থেকে কিরকম রুম এবং বাকি সমস্ত ডিটেলস নিয়ে নেয়। এর পরের দিন ডিং তাংশিকে একটা ঘর দেখাতে নিয়ে আসে এবং সেই ঘরটা তাংশির পছন্দ হয়ে যায় কারণ ঘরটা দেখতেও সুন্দর ছিল এবং প্রাইসও কম ছিল, সেই কারণে সে রুমটাকে কিনে নেয়। এরপরে রাত্রেবেলা কোম্পানিতে যখন তাংশি কাজ করছিল তখন লুজি তাকে দেখে এবং তার সাথে কথা বলার মাঝখানে সে জিজ্ঞাসা করে আমি শুনলাম তুমি বাড়ি চেঞ্জ করেছো, আমি কি তোমার আগের বাড়ি থেকে মাল সরানোর জন্য লোক পাঠাবো? তাংশি তখন তাকে এই কথায় মানা করে দেয়। লুজি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন তাংশি তাকে ডাকে এবং তাকে ট্যাঙ্গের কোম্পানির বিষয়ে জিজ্ঞাসা করে যে তাদের সঙ্গে কোলাবরেশন সম্পর্কে তুমি কি ভাবলে। এরপরে লুজিও তার সঙ্গে বসে এই সম্বন্ধেই কথা বলে এবং লুজি তাকে জিজ্ঞাসা করে তোমার আর টাঙ্গের মধ্যে কি কিছু চলছে? এই
কথা শুনে তাংশি তাকে জানায় আসলে আমি তাকে পছন্দ করতাম এবং আমার লাভটা তাকে কনফেসও করেছিলাম, কিন্তু সে আমাকে এখন রিজেক্ট করে দিয়েছে। লুজি বলে তুমি যদি না বলো আমি তাদের কোম্পানির সঙ্গে কাজ করব না, কিন্তু এতে তাংশি মানা করে দেয় এবং লুজি বলে সে মনে হয় এখন তোমাকে নিজের কাছে রাখতে চায়, এবারে সে আর তোমাকে হারাতে চায় না। এই কথা শোনার পরে তাংশিও ভাবতে শুরু করে। এর পরের দিন তাংশি যখন নিজের রুমে কাজ করছিল তখনই একটা ছেলে কিছু বক্স নিয়ে তার ঘরে ঢোকে এবং তাংশি সেই বক্সগুলোকে সাইডে রাখতে বলে এবং সে দেখতে পায় ছেলেটা আর কেউ না টাঙ্গেকে দেখার পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে এখন কি করছো, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু টাঙ্গে তাংশির কথা না শুনে তার জিনিসপত্রে হাত লাগাতে শুরু করে, কিন্তু তাংশিও তাকে হাত লাগাতে দিচ্ছিল না। এরপরে সে যখন জোর করে তাংশি টাঙ্গেকে দিয়ে সমস্ত কাজ করায়। এত ভারী ভারী মাল তোলার পরে যখন তার জল তেষ্টা পায় এবং যখন তাংশির কাছে চায় তখন সে তাকে জলটা নিজেই খুঁজে নিতে বলে এবং সে যখন তাংশির বোতল দিয়ে জল খেতে শুরু করে তাংশি তাকে আটাতে চায় এবং সে টাঙ্গের গায়ে পড়ে যায় এবং তারা একে অপরের খুবই কাছে চলে আসে। অন্যদিকে বোতল দিয়ে টাঙ্গের গায়েও জল পড়ছিল, কিন্তু টাঙ্গের এতে কোনো হোশই ছিল না। টাঙ্গে তখন তাকে বলে আমি তোমার বোতল থেকে জল কেন খেতে পারবো না, তুমিও তো আমাকে না বলে 3 মিনিট ধরে কিস করেছিলে, তার মানে আমরা একে অপরের জিনিস তো শেয়ার করতেই পারি। এই কথা শোনার পরে টাংশিও চুপ হয়ে যায় এবং গা ভিজে যাওয়ার কারণে টাঙ্গে তার কাছ থেকে টাওয়েল চায়। অন্যদিকে আমরা ডিংকে দেখতে পারি সে আজকে টাঙ্গের কোম্পানিতে কাজ করতে এসছে এবং সে সবারই জন্য গিফটও এনেছে, কিন্তু কেউই বুঝতে পারছিল না যে এই মেয়েটাকে। সে কোম্পানিতে সবারই কাজে হেল্প করছিল। এরপরে সে তাংশিকে মেসেজ করে জানিয়ে দেয় যে আজকে আমি তোমার বাড়িতে ঘর ঠিক করতে আসতে পারবো না, কারণ আমার এখানে অনেকটাই কাজ আছে। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি সে তাংশির হাতের চোটে শেক করে দিচ্ছিল। তখন তাংশি তার দিকেই তাকিয়ে থাকে এবং নিজেকে নিজেই মনে মনে বোঝাতে থাকে সে শুধুমাত্র একটা সুন্দর দেখতে ছেলে। টাঙ্গে যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন তাংশি তাকে বলে আমি তোমাকে 3 মিনিট ধরে কিস করিনি, আমার যতদূর মনে হয় আমি 2 মিনিট ধরে করেছিলাম। তার এইসব কথা শোনার পরে টাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি এখন এই টপিক নিয়ে কেন কথা বলছো, এবং তখনই তাংশির দরজা কেউ নক করতে শুরু করে। সে যখন দরজা খোলে তখন একজন তাকে জিজ্ঞাসা করে আমরা সামনের বাড়িতে যেহেতু কাজ করব সেই কারণে প্রচন্ড আওয়াজ হবে, আমরা কি কাজটা করতে পারি? এই কথায় টাংশিও তাকে পারমিশন দিয়ে দেয়। এরপরে টাঙ্গেও কাজের জন্য তাংশির বাড়ি থেকে চলে যায় এবং নিচ দিয়ে যখন তার বোন আসছিল তখন সে তার ভাইয়ের গাড়িটা দেখতে পায় এবং উপরে টাংশির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে টাঙ্গে কি তোমার বাড়িতে এসছে, কিন্তু তাংশি তখন জানায় না সে আমার বাড়িতে আসেনি। তারা এই বিষয় নিয়ে কথাই বলছিল তখনই টাঙ্গে পাশের আরেকটি দরজা দিয়ে বেরিয়ে আসে এবং ডিং তাকে দেখে ফেলে। টাঙ্গেও তখন তাকে হঠাৎ দেখতে পেয়ে চমকে ওঠে এবং প্রথম দিনই সে ধরে ফেলে যে টাঙ্গে এখানে শিফট হয়ে গেছে। হঠাৎ তাদেরকে সামনে দেখতে পেয়ে টাঙ্গে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, কিন্তু তখনই ডিং তাকে দৌড়ে গিয়ে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখন সে তাকে জানায় আজকেই আমি এই বাড়িতে শিফট হয়েছি। তার কথা শুনে তাংশিও তাকে বলে টাঙ্গে তুমি দিন দিন ইন্টারেস্টিং হয়ে যাচ্ছ। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে যখন টাঙ্গেও নিজের ঘরে ঢুকতে যাচ্ছিল তখন ডিং তাকে আটকায় এবং তাকে সত্যি কথা বলতে বলে। প্রথমে সে বলতে চাইছিল না, কিন্তু যখন সে তাকে জোর করে তখন সে তাকে জানায় আমি তোমার কাজিনকে কল করেছিলাম এবং তাকে বলেছি ডিং এর বন্ধু যে ফ্ল্যাটে থাকবে তার সামনের ঘরটাই আমার লাগবে। সামনে থেকে সে বলে তোমার তো এত ভালো ভালো বাংলো রয়েছে, একটার থেকে আরেকটা আরো বেশি ভালো, তাও তুমি সেই ঘরটাই কেন চাও? এরপরে টাঙ্গে তাকে জানায় এই কথাগুলো যাতে ডিং নিজেও না জানতে পারে। এইসব কথা শোনার পরে ডিং তাকে বলে তুমি আজকাল নিজের বোনের থেকেও কথা লুকাচ্ছ। এরপরে সে আরো কথা তার থেকে উড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই পেছন দিক থেকে তাংশি তাকে ডাকে। তাংশি ডাকার পরে ডিং টাঙ্গের দিকে তাকায় এবং টাঙ্গে তাকে ইশারা করে তুমি ভেতরে কি আমাকে ডাকতে বলো, এবং ডিং তাংশির কাছে যাওয়ার পরে সে তাংশিকে বলে তুমি আমাকে ইনভাইট করছো, আমার ভাইকে ইনভাইট করবে না? এই কথা শোনার পরে তাংশি তাকে বলে আমি অতটা খাবার রেডি করিনি যেখানে আমরা তিনজনেই ভালো মতন ভাবে খেতে পারবো, সেই কারণে আজকে আমি টাঙ্গিকে ডাকবো না। এবং এই কথা বলে টাঙ্গিকে ইগনোর মেরে দরজাটা বন্ধ করে দেয়। ভেতরে ঢোকার পরে ডিং তাংশিকে বলে সামনের ঘরটা ভাই কিনেছিল বলে এই ঘরটার প্রাইসটা মনে হয় এত কম। তার কথায় তখন তাংশি জানায় সে টাইমস কোম্পানির সিইও, সে তো এইসব বাড়ি কিনতেই পারে, তার কাছে পয়সাটা অত বড় ম্যাটার করে না। তারা দুজনা যখন এইসব নিয়ে কথা বলছিল তখনই ডোর নক হয় এবং ডিং ভাবে হয়তো তার ভাই নক করছে। এইটা ভেবে সে দৌড়ে দৌড়ে দরজাটাকে খুলতে যায়, কিন্তু খুলে দেখে তার ভাই আসেনি, তাংশির বন্ধুরা এসছে। এইটা দেখে তারও মন খারাপ হয়ে যায় এবং তারা ভেতরে ঢোকার পরেও সে দরজার সামনেই অপেক্ষা করে কখন তার ভাই ঘরের থেকে বেরোবে, কিন্তু তখনই তাকে তাংশি ডাকে, সেই কারণে সে ঘরের ভেতর চলে যায়। এরপরে সবাই মিলে সেখানে মজা করতে শুরু করে। তাংশিকে তার একটা বন্ধু ডিং এর সম্পর্কেই বলছিল যে সেও তোমার মতন ট্যাঙ্গের কোম্পানিতে গিয়ে বসে থাকে। তখনই পেছন থেকে ডিং চলে আসে এবং ডিং তাদের বলে আমি তোমাদের সমস্ত কথা শুনে নিয়েছি, এবারে তুমি বলো যে তুমি আমার ভাইয়ের কোম্পানিতে গিয়ে শুধু শুধু কেন বসে থাকতে। এটা শোনার পরে তার বন্ধু বুঝতে পারে যে ডিং টাঙ্গের বোন হয় এবং সে তখন অবাক হয়ে যায়, আসলে সে জানতোই না যে ডিংই তার বোন। এরপরে সবাই মিলে সেখানে এনজয় করে খাবার
খায়। অন্যদিকে ট্যাঙ্গে একা একা বসে খাচ্ছিল। তারা একসাথে মজা করে সোশ্যাল মিডিয়াতেও ছবি ছাড়ে। অন্যদিকে সেগুলো যখন টাঙ্গে দেখতে পায় তারও খারাপ লাগে। এরপরে ড্রিঙ্ক করে তার বোন টাঙ্গের বাড়িতে আসে। টাঙ্গে তখন তাকে বলে, ড্রিঙ্ক যদি তুমি সহ্য না করতে পারো তাহলে খাও কেন। এইসব বলার পরে সে নিজের কাজে বসে পড়ে। এরপরে ডিঙের যখন শরীরটা একটু সুস্থ হয়ে যায় তখন সে টাঙ্গের কাছে আসে এবং তাংশির বিষয়ে জিজ্ঞাসা করে। সেও তখন তাকে জানিয়ে দেয় যে তাংশিকে সে লাইক করে। সে যখন আরো কথা তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল তখনই সে তার ড্রাইভারকে কল করে এবং তার ড্রাইভার তাকে নিতে চলে এলে তাকে ঘর থেকে বার করে দেয়। এরপরে সে তাংশির ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায় এটা জানার জন্য যে তাংশি ঘুমিয়ে পড়েছে কিনা। তখনই সে তাংশির গলার শব্দ পায়। আসলে সে তার বিড়ালের সঙ্গে খেলা করছিল এবং তখনই সে ডোর নক করে। কিন্তু অন্যদিকে তাংশিও বুঝতে পারে যে সেখানে টাঙ্গেই এসছে, সেই কারণে সে দরজাটা খোলে না। এরপরে যখন সে তাকে কল করে তখন টাংশি তাকে জানায়, আমি তোমার জন্য দরজা কেন খুলবো। এটা বলার পরে সে তার জানলার সামনে যায় এবং তারা জানলা দিয়ে একে অপরের সঙ্গে কথা বলে। টাঙ্গে তাকে বলে, আমাকে কি তুমি এতটাই অপছন্দ করো যে গেটও খোলা যায় না। তখন তাংশি তাকে একটা ছোটবেলার কাহিনী শোনায় যে আমি যখন ছোট ছিলাম আমার স্কুলের সবাই আমাকে র্যাগিং করতো এবং আমি কারোর মুখের ওপরই কোনো কথা বলতে পারতাম না, সেই কারণে আমার বাবা আমাকে একটা নিকনেম দিয়েছিল। তখন টাঙ্গে তাকে বলে, রিলেশনে আসাটা কি এতটাই কষ্টকর। কিন্তু সে তার কোনো জবাব না দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। সে হাফ দরজা বন্ধ করেই দাঁড়িয়েছিল। টাঙ্গে তখন তার বাবার দেওয়া নিকনেমটা ধরে তাকে ডাকে কিন্তু সে তাও জানলাটা খোলে না এবং সে জানলাটা তার মুখের ওপরেই বন্ধ করে দেয়। অন্যদিকে সেখানে দাঁড়িয়ে টাঙ্গেও তার জন্য অপেক্ষা করে। এর পরের দিন আমরা ট্যাঙ্গেকে দেখতে পারি যে অফিসে যাওয়ার জন্য খাবার রেডি করছিল এবং সে ফোন করে হাউচানকেও বলে দেয় যে অফিসে খাবার না নিয়ে আসতে, সে তার জন্য স্যান্ডউইচ রেডি করছে। খাবার বানানো হয়ে গেলে সে দরজার সামনে যায় এটা দেখার জন্য যে তাংশি সেখান থেকে চলে গেছে কিনা। এরপরে তাংশি যখন অফিসে যাওয়ার জন্য বেরোয় তখন সেও দরজা দিয়ে বেরোয় এবং সে যখন তার সঙ্গে কথা বলতে যায় তখন সে তাকে ইগনোর করে চলে যায় এবং লিফটের সামনে গিয়ে সে দাঁড়িয়ে থাকে এবং পেছনে দেখে যে টাঙ্গে তার পেছনে আসছে কিনা। লিফটের মধ্যে ঢুকে যখন লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছিল তখন লিফটের দরজা খুলে এবং তার সামনে টাঙ্গে আসে। টাঙ্গে লিফটের মধ্যে ঢুকে তার অনেকটাই কাছে চলে আসে এবং তার জন্য বানানো খাবারটা তাকে দেয়। সে নিতে চাইছিল না তাও সে জোর করে তাকে দেয়। এরপরে তাংশি তাকে বলে, তুমি অফিসে যাওয়ার জন্য কখনোই লেট হও না, আজকে তুমি এত লেট হয়ে যাচ্ছ। টাঙ্গে তখন তাকে জানায়, আজকে আমার অফিসে ফার্স্ট আওয়ারে কোনো মিটিং নেই, সেই কারণেই আজকে আমি লেট করে যাচ্ছি। তার সঙ্গে যখন এইসব বিষয়ে কথাই বলছিল তখনই তার হাত থেকে খাবারটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে টাঙ্গে সেটাকে ধরে নেয়। টাঙ্গে তখন তাকে বলে, খাবারটা খেতে খুবই ভালো হয়েছে এবং তোমারও খাবারটা ভালো লাগতে পারে, তুমি এখনই টেস্ট করে বলো। সে যখন খাবার খাচ্ছিল তখনই ট্যাঙ্গে তাকে প্রপোজ করে। এটা শোনার পরে সে পুরো শকড হয়ে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে ট্যাঙ্গেকে বলে, তুমি যে আমায় বলেছিলে যে আমি তোমার জন্য সুইটেবল নই। তার এইসব কথা শুনে ট্যাঙ্গে বলে, আমি আমার সমস্ত কথা উইথড্র করছি। আমার মনে হচ্ছে তুমি এইসব করছো কারণ আমি তোমার সঙ্গে আগে সবসময় চিপকে থাকতাম, এখন আমি দূরে যাচ্ছি বলে তুমি আমার মর্মটা বুঝতে পারছো এবং এখন তোমার খারাপ লাগছে। তখন ট্যাঙ্গে তাকে বলে, এইসব কারণের জন্য আমি তোমাকে বলছি না। তখন তাংশি তাকে বলে, কিন্তু এখন আমি বলবো তুমি আমার থেকে দূরে থাকো, তোমার দূরে থাকাই আমার জন্য বেটার। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ডিঙ্কে দেখতে পারি যে চুপচাপ বসে রয়েছে। সে ট্যাঙ্গের বোন এই কথাটা সবাই জানতে পারার পরে কেউ তাকে দিয়ে কাজ করতে চাইছে না। সে এতটা বড় হয়ে যাচ্ছে সে সবাইকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি কারোর কফি লাগবে। এমনকি সে তাংশির রাইভেলের কাছেও যায় তার সঙ্গে কাজ করবে বলে, কিন্তু সেও তাকে কাজ করতে দেয় না। এইসব কারণের জন্য সে তাংশিকে মেসেজ করে যে তোমার বাড়িতে যাওয়ার পরে সবাই জানতে পেরে গেছে আমি ট্যাঙ্গের বোন, সেই কারণে কেউ আমাকে দিয়ে কাজ করতে চাইছে না। এরপরে সে তার ভাইয়ের কথা বলে যে আমি কালকে রাত্রেবেলা আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি তাংশির কাছ থেকে কি চাও এবং তখন আমি জানতে পারি যে টাঙ্গে তোমাকে লাইক করে এবং সে খুব তাড়াতাড়ি তোমাকে প্রপোজ করবে। এই কথা শোনার পরে তার টাঙ্গের কথা মনে পড়ে যায় কিন্তু সে এই কথাতে তাকে কোনো জবাবই দেয় না। আমি আজকে একটা বন্ধুর পার্টিতে যাব এবং সেখানে আমি তোমাকেও ইনভাইট করতে চাই, কিন্তু তাংশির টাইম নেই বলে সে সেখানে যাওয়াতে মানা করে দেয়। কিন্তু ডিং তাকে জানায় আমি তোমাকে সেখানে নিয়েই যাব। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পারি যে অফিসে কাজ করছিল। তখনই তার কাছে গাও আসে এবং তাকে খবর দেয় যে মিস্টার লুইয়ের সিস্টার সেই প্রজেক্টে মেন রোলের কাজ করবে। এরপরে আমরা সাউজু রাইকে দেখতে পাই। তার কন্ট্যাক্ট টার্মিনেট হওয়ার পরে সে খুশিও আছে এবং সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার কন্ট্যাক্ট টার্মিনেট করে আমি নিজের লোকসান করলাম না তো ওই মুভিতে গিয়ে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝায় যে তুমি চিন্তা করো না, তোমার এই মুভিটা খুবই ভাইরাল যাবে এবং সুগার হার্ট অর্থাৎ তাংশির সমস্ত বই খুব ভাইরাল যায়। সেটা ডিরেক্টও করছে মিস্টার লু এবং সেখানে পয়সা লাগাচ্ছে টাঙ্গে। তোমার কি মনে হয় এই মুভিটা ভাইরাল যাবে না? এবং মুভিটা যদি ভাইরাল নাও যায় তাহলে এতে খুবই ভিউজ আসবে এবং তাতে তোমার প্রফিটই হবে। এরপরে আমরা ডিং এর পার্টির সিন দেখতে পারি যেখানে তাংশিও গেছে। এরপরে যখন তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে তখন ডিং তাকে তার ভাইয়ের সম্পর্কে বলে যে আমার ভাই যদি তোমাকে প্রপোজ করে তাহলে তোমার অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, কারণ ও সবসময় পয়েন্টস হিসেবে চলে। পয়েন্টস এর কথা শুনে সে তাকে জিজ্ঞাসা করে যে কেমন ধরনের পয়েন্টস। তখন ডিং তাকে বলে প্রথম দেখা
দেখাতেই যদি তার পছন্দ হয়ে যায় তাহলে তার 5 পয়েন্টস, এবং 6 পয়েন্টস মানে সে তার মুভের জন্য তৈরি হয়ে গেছে, 8 পয়েন্টস মানে সে তাকে কিস করতে চায়, এবং 9 পয়েন্টস সে তাকে ছাড়া বাঁচতেই পারবে না, মানে সে তাকে বিয়ে করতে চায়। এবং সে যখন লাস্ট পয়েন্ট তাকে বলতেই যাবে তখনই তাংশি সেখান থেকে উঠে চলে যায়, এবং ডিং তাকে ডাকলেও সে শোনে না। বাইরে বেরিয়ে এসে সে মনে মনে ভাবে সে যখন মিউজিকে পছন্দ করতো অ্যাটলিস্ট 6 পয়েন্টস অব্দি তো সে এগিয়েছে, এবং একবার যখন তার শরীর খারাপ হয়েছিল সে তখন সমস্ত কাজ ফেলে তার কাছে গিয়েছিল, এর মানে আগেও অনেক পয়েন্টসে সে এগিয়েছে। এটা ভেবে ভেবেই সে মনে কষ্ট পাচ্ছিল এবং একা একাই ড্রিঙ্ক করছিল। সে টাঙ্গের সঙ্গে কিস করার কথাও মনে মনে চিন্তা করছিল। অন্যদিকে আমরা টাঙ্গিকে দেখতে পারি সেও খবর পেয়েছে যে তারা দুজনা ড্রিঙ্ক করে এখন পড়ে রয়েছে এবং তাদের দুজনকেই আনতে যেতে হবে। সেই কারণে সে এবং হাওচেন তাদেরকে আনতে যায়। তারা যখন সেখানে পৌঁছায় তারা শুনতে পায় যে তাদের বিষয়ে তারা দুজনে কথা বলছিল। এরপরে দুজনেই দুটো মেয়েকে হ্যান্ডেল করে। তাংশি এরপরে ট্যাঙ্গিকে ধরে এবং ট্যাঙ্গিকে ধরে জিজ্ঞাসা করে তুমি ট্যাঙ্গি তাই না? সে যখন হ্যাঁ বলে তখন তাংশি বলে তুমি আমাকে কখনোই বুঝতে পারলে না। সে যখন এইসব কথাই বলছিল তখনই ডিং এর ফ্রেন্ড তাকে বলে আমি ওকে বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, কিন্তু টাঙ্গে তাকে এই বিষয়ে মানা করে দেয়। এরপরে টাঙ্গে তাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং সামনে তার ড্রাইভারকে বলে ডিংকে নিয়ে আসার জন্য। সে যখন তাংশিকে গাড়ির মধ্যে ঢোকায় তাংশি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি টাঙ্গে তাই না? এবং তখন টাঙ্গে তাকে মিথ্যা কথা বলে, কারণ তারা দুজনে একে অপরের খুবই কাছে চলে এসেছিল এবং টাঙ্গে তাকে ছাড়ানোর জন্যই মিথ্যে কথা বলে। এরপরে সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং কোল থেকে নামানোর পরে সে তাকে দরজার পাসওয়ার্ড দিতে বলে। দরজা খোলার পরে সে ঘরে এনে তাকে শুয়ে দেয়। এরপরে যখন তার গায়ে চাদর দিয়ে দিচ্ছিল তখনই তাংশি তার হাতটা ধরে এবং তাকে তার নিজের কাছে টেনে নেয়। এরপরে তাংশি বলে আমার কাছে একটা সিক্রেট কথা রয়েছে এবং সেই কথাটার হাফ যদি তুমি গেস করতে পারো তাহলে পুরোটা আমি বলবো। তখন টাঙ্গে তাকে বলে যে তুমি আমাকে হয়তো লাইক করো, কিন্তু সে যখন সেই কথাটা বলে ততক্ষণ এসে ঘুমিয়ে পড়ে। এরপরে তাংশি যখন ঘুম থেকে উঠে ট্যাঙ্গের গলার শব্দ শুনে সে অবাক হয়ে যায়। সে ট্যাঙ্গেকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, কিন্তু ট্যাঙ্গে এটা জবাব না দিয়ে তাকে বলে তুমি যদি ফ্রেশ হয়ে গিয়ে থাকো তাহলে বাইরে খেতে এসো, এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তাংশি তার বন্ধুর কাছ থেকে জানতে পারে আগের দিন রাত্রেবেলাতে টাঙ্গেই তাকে বাড়িতে ছাড়তে এসেছিল। এরপরে তাংশি রেডি হয়ে খাবার জন্য বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে দেখতে পায় ট্যাঙ্গে তার কাজ করছে। এরপরে সে ট্যাঙ্গের পাশে বসে খাবার খেতে শুরু করে। ট্যাঙ্গে তাকে এরপরে সমস্ত ঘটনা ক্লিয়ার করে দেয় যে তার বাড়ির প্রেশারের কারণে সে তার বন্ধুকে প্রপোজ করেছিল, যার জন্য তাংশি হার্ট হয়েছে। এই কথা শোনার পরে তাংশি তাকে জিজ্ঞাসা করে তুমি এইসব কথা আমাকে এখন কেন বলছো? তখন ট্যাঙ্গে তাকে বলে যাতে আমাদের মনের মধ্যে আর কোনো কথা না থাকে, আমি আর তোমার কাছ থেকে কোনো কথা লুকাবো না। আর এইসব কথা শোনার পরে সে কিছুক্ষণ চুপ থাকে এবং তাকে জানায় আমাকে কিছুক্ষণের মধ্যেই অফিসে যেতে হবে এবং তুমিও তোমার নিজের বাড়িতে যাও। এরপরে সে তার ল্যাপটপ গুছিয়ে বাইরে চলে যায় এবং যাওয়ার আগে সে তাকে আবারও জিজ্ঞাসা করে যে আমি তোমার মুভিতে প্রডিউসারের কাজ করতে পারি কিনা। তখন সে তাকে বলে প্রডিউসারের কাজ তো আমার ওপর নেই, এটা তো মিস্টার লু জানে যে আমার মুভি কে প্রডিউস করবে। তার এই কথা শুনে টাঙ্গে বলে আমি মিস্টার লু এর সঙ্গে কথা বলে নেব, এবং এইটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা তাংশিকে দেখতে পারি যে লুজির জন্য অপেক্ষা করছিল এবং লুজির সঙ্গে মিস্টার ভ্যানেরও সেখানে আসার কথা ছিল, কিন্তু কাজের জন্য সে সেখানে আসতে পারে না। সেই কারণে সে যখন তাংশির কাছে বসে তখনই মিস্টার ভ্যান তাকে মেসেজ করে এবং বলে আমি সেখানে যেতে পারবো না, তোমার কাছে একটা ভালো মুহূর্ত রয়েছে, তুমি সেটাকে ভালোভাবে ডিল করবে। এরপরে সেটা সে তাংশিকেও জানিয়ে দেয় যে সেখানে ভ্যান আসবে না। এরপরে সে মুভির টিকিট ক্যান্সেল করার কথা বলে, কিন্তু তাংশি সেটাকে মানা করে দেয়। এরপরে তারা যখন মুভি দেখে বাইরে বেরোচ্ছিল তখন দূর থেকে ডিং এর একটা বন্ধু তাদের দেখে নেয় এবং তাদের তখন ছবিও তুলে নেয়। অন্যদিকে আমরা ট্যাঙ্কিকে দেখতে পারি সে এখন বিজনেস ট্রিপে এসছে এবং বিজনেস ট্রিপে আসার পরে সে তাংশিকেও জানিয়ে দেয় আমি কালকেই বাড়ি চলে যাব, এবং সে তার মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকে। যখনই নোটিফিকেশনের সাউন্ড হয় তখনই তাড়াতাড়ি সে মোবাইল খোলে এবং দেখতে পায় ডিং তাকে সেই ছবিটা পাঠিয়েছে, এবং সেটা দেখার পরে সে খুব জেলাস ফিল করে। তখন সে সঙ্গে সঙ্গে বিজনেস ট্রিপ থেকে বাড়ি ফিরে আসে এবং সে এবং ডিং সেই একাডেমি সেকশনে যায় যেখানে তাংশিরাও যাবে। তারা যখন যাচ্ছিল তখনই হাওচেনের সঙ্গে তার দেখা হয় এবং ডিংকে তখন জিজ্ঞাসা করে যে একাডেমিক ফাংশন দেখতে তুমিও যাচ্ছ। এরপরে তারা নিজেদের মধ্যে কথা বলে টাঙ্গির গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে এই তিনজনাই সেই একাডেমিক ফাংশনে জাজ হিসাবে যাচ্ছিল। তারা যখন যাচ্ছিল তখনই জাহের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে এবং তাকে জানায় আপনারা জাওকে ফিমেল লিডের জন্য রাখতে চাইছিলেন এবং সে সেটাই রাজিও হয়ে গেছে, কিন্তু এখন সে ব্যস্ত থাকায় আপনাদের সঙ্গে দেখা করতে পারবে না। এইটা বলে সে ফোন কেটে দেয় এবং এই কথা সে তাদেরকেও জানায় এবং জিজ্ঞাসা করে তোমাদের কি মনে হয় সে কি আমাদের ফিমেল অ্যাক্ট্রেসের জন্য ঠিক আছে? এই কথাই তখন তাংশি মানা করে দেয়। এরপরে তারা একসাথে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে সে ডিং এর সঙ্গে কথা বলে। ডিং তখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি লুজির সঙ্গে মুভি দেখতে গিয়েছিলে? সে হ্যাঁ বলার পরে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে? কিন্তু ডিং তাকে এই কথা বলে না এবং বলে এই কথাটা আমার ভাইও জানে, কিন্তু হয়তো এইবারে সে বেশি জেলাস ফিল করেনি।
কিন্তু তার মুখটা খুবই কিউট লাগছিল। তার এইসব কথা শোনার পরে তাংশিও মুচকি হাসে। এরপরে তারা জাজ হিসাবে সেইখানে পৌঁছায়, কিন্তু মুভির অ্যাক্টিং এর জন্য কোনো মেয়েকেই তাদের পছন্দ হয় না। বাইরে বেরিয়ে যখন তারা তিনজনে হাঁটতে থাকে তখন তাংশি মিস্টার ট্যাংকে জিজ্ঞাসা করে যে আপনার কি মনে হয় যে লুজির কি এর মধ্যে একটাও মেয়ে পছন্দ হয়নি? তখন সেই কথাতে সেও মাথা নাড়ে এবং অন্যদিকে লুজি ডিংকে দেখতে পায়। ডিংকে দেখার সঙ্গে সঙ্গে সে সেখানেই থমকে দাঁড়িয়ে যায় এবং মনে মনে ভেবে নেয় আমি একেই আমার মুভির মেইন ফিমেল ক্যারেক্টার বানাবো এবং তার সঙ্গে আমার ফিউচার ওয়াইফ। এরপরে ডিং ডিং যখন সেখান থেকে হেঁটে চলে যাচ্ছিল তখনই লুজি দৌড়ে দৌড়ে গিয়ে তাকে ধরে। ডিং পেছনে তাকিয়ে লুজির নাম যখন করে লুজিও অবাক হয়ে যায়। তখন সে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে চেনো? তখন ডিং তাকে বলে আপনি এত বড় প্রডিউসার, আপনাকে কে বা না চেনে। এরপরে তাংশি যখন তাদেরকে দেখতে পায় তখন তাংশিও তাদের কাছে দৌড়ে আসে এবং সে ডিংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন ডিং তাকে বলে আমি এখানে আমার ভাইয়ের সঙ্গে এসেছি। আসলে এখানে লুজির তো তাকে পছন্দ হয়ে গেছে মেন ফিমেল ক্যারেক্টারের জন্য এবং সেটা তখন তাংশিও তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি একে চুজ করছো? লুজি যখন মাথা নাড়ে তখন তাংশি বলে সে তো কোনো অ্যাক্ট্রেসই নয়, সে একটা স্টুডেন্ট। এরপরে কথায় কথায় তাংশি তাকে এটাও জানিয়ে দেয় যে সে ট্যাঙ্গের বোন হয়। এটা শোনার পরে সেও শকড হয়ে যায় এবং এরপরেও সে তাকে মানাতে শুরু করে যে তুমি কি অ্যাক্টিং করতে চাও তাহলে তুমি আমাকে বলতে পারো। তার এই কথা শোনার পরে ডিং বলে আমি তো অ্যাক্টিং ঠিক মতো ভাবে করতেই পারি না। লুজি বলে সেটার চিন্তা তুমি করো না, আমি তোমাকে ঠিক মতন ভাবে শিখিয়ে দেবো। তাদের মধ্যে যখন এইসব কথাই চলছিল পেছন দিক থেকে টাঙ্গে চলে আসে এবং বলে আমার বোনকে তোমরা কি শেখাচ্ছ? তখন লুজি বলে তেমন কিছুই না, আমি তোমার বোনের সঙ্গে অ্যাক্টিং এর বিষয়ে কথা বলছিলাম। এরপরে এই কথাটা যখন সে তাংশিকে জিজ্ঞাসা করে তাংশি তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে লুজির তোমার বোনকে আমাদের মুভির মেন ফিমেল ক্যারেক্টারের জন্য পছন্দ হয়েছে এবং সেই বিষয়ে তোমার বোনের সঙ্গে কথা বলছিল। তখন ট্যাঙ্গে তাকে জিজ্ঞাসা করে তুমি যে জাভের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করিয়েছিলে? তখন লুজি জানায় এখন জাভের থেকেও আমার আরেকজনকে পছন্দ হয়ে গেছে। এরপরে তারা নিজেদের মধ্যে সেই প্রজেক্টের বিষয়ে কথা বলতে শুরু করে এবং এটাও জানিয়ে দেয় যে ডিং যদি তোমাদের সঙ্গে কাজ করতে রাজি হয় তাহলে আমার কোনো ব্যাপার না, আমি এতে ইনভেস্টমেন্ট করতে রাজি রয়েছি এবং এই বিষয়টা সম্পূর্ণ তার ওপর। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে ডিং এবং ট্যাঙ্গে যখন গাড়িতে করে আসছিল তখন সে ট্যাঙ্গেকে জিজ্ঞাসা করে আমি যদি তাদের মানা করে দিই তাহলে তুমি কি আর তাংশিকে পাবে না? তখন তাংশি তাকে বলে হয়তো হতে পারে। এরপরে ডিং বলে তাহলে আমার তাদের কথায় রাজি হয়ে যাওয়া উচিত। তখন তাঙ্গে বলে নিজের ব্রেনে অত প্রেশার নিও না, তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে তুমি বলতে পারো আর না হলে তুমি নাও বলতে পারো, আমি তাংশিকে ঠিক অন্যভাবে মানিয়ে নেব। অন্যদিকে হাউচানো এসব পেছনে বসে শুনছিল। এরপরে আমরা তাংশিকে দেখতে পারি সে এখনো লুজির সঙ্গেই রয়েছে। তারা নিজেদের মধ্যে যখন কথাই বলছিল তখন লুজির কাছে জাওয়ের কল আসে এবং জাওয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনি যদি এখন ফ্রি থাকেন তাহলে যাও আপনার সঙ্গে দেখা করবে। তখন লুজি তাকে বলে তাকে আর এখন আমার সঙ্গে দেখা করতে হবে না, মেন ক্যারেক্টারের জন্য আমি আরেকজনকে পেয়ে গেছি। এর পরের দিন থেকে আমি আর জাওকে ডিস্টার্ব করব না। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে তাংশি তাকে জানায় তুমি জাওকেও বারণ করে দিলে, এরপরে ডিং যদি রাজি না হয় তাহলে কি হবে? তখন কি তুমি আমাকে বলবে অ্যাক্টিং করার জন্য? তার এই কথা শুনে লুজিও মুচকি হাসে এবং তাকে বলে তুমি ডিং ডিংকে কি এখন এখানে রাখতে পারবে? ও অ্যাক্টিং না জানলেও কোনো ব্যাপার না, আমি ওকে শিখিয়ে দেবো। এরপরে তাংশি ডিং ডিংকে কল করে এবং ডিং ডিংকে কল করার পরে এইসব কথাগুলো বলে এবং তাকে ভয় পেতে বারণ করে আর সেখানে ইনভাইট করে এবং বলে এখানে এসে হাসি মজা করলে তুমিও বুঝতে পারবে যে অ্যাক্টিংটা কতটা মজাদার। এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপরে যখন সে রেডি হয়ে বাইরে বেরোচ্ছিল তখনই তার সঙ্গে হাউচেনের দেখা হয়। হাউচেন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? সে যখন জানায় তখন হাউচেন তাকে ভয় দেখাতে শুরু করে কিন্তু সে সামনে থেকে সরতে বলে তাড়াতাড়ি সেখানে চলে যায়। এরপরে সে লুজি স্টুডিওর সামনে গিয়ে তাংশিকে কল করে যে সে কোথায় রয়েছে। তখন তাংশি জানায় তুমি নিচে একটু এদিক ওদিক তাকালে লুজিকে দেখতে পারবে, কিন্তু সে লুজিকে কোথাও দেখতে পায় না। তখনই পাশ থেকে লুজি চেঁচিয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে ডিংও ভয় পেয়ে যায়। সে স্ট্যাচুর সঙ্গে কয়েকটা ফানি পিক তুলে তার সঙ্গে ভেতরে ঢোকে। এরপরে সে তার স্টুডিওর মধ্যে তাকে নিয়ে যায় এবং স্টুডিওর মধ্যে গিয়ে সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। সবাই তাদেরকে জিজ্ঞাসা করে যে এই মেয়েটাকে এবং তাংশিও তখন চলে আসে। তাংশি আসার পরে সে ডিংকে জড়িয়ে ধরে এবং সবাইকে জানায় যে এই মেয়েটা আমাদের ফিউচার মেন লিডের ক্যারেক্টার। সেখানকার সবাই এই কথা শুনে খুবই খুশি হয় এবং এরপরে লুজি তাকে তার মিটিং রুমে নিয়ে যায় এবং তাকে একটা মুভির সিন দেখায় যখন সে এতটাও ফেমাস ছিল না। লুজি এরপরে মুভির সম্পর্কে বলতে শুরু করে এবং তাকে একটা নোবেল পড়তে দেয়। নোবেলটা যখন ডিং পড়ছিল তখন সে লুজির দিকে তাকায় কারণ নোবেলের মিনিং গুলো খুবই ডিপ ছিল। অন্যদিকে আমরা টাঙ্গেকে দেখতে পাই যাকে জাওয়ের অ্যাসিস্ট্যান্ট কল করেছে। সে টাঙ্গেকে বলে আপনি আমাদের কন্ট্রাক্টটিকে প্লিজ টার্মিনেট করবেন না। তখন টাঙ্গে তাকে বলে তোমরা নিজেরাই একবার বলো টার্মিনেট করতে, আবার বলো করতে না। তখন সে জানায় আমি তেমনটা বোঝাতে চাইনি, আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিন্তু ট্যাঙ্গি তার কোনো কথাই শোনে না এবং সেখানে যখন ডিং চলে আসে তখন সে তার কলটাকে কেটে দেয়। এরপরে সে ডিং এর সঙ্গে
কথা বলে। ডিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি গেস করো আমি এখন কোথা থেকে আসছি। তার এই কথায় ট্যাঙ্গিও ঠিক গেস করে নেয়। এরপরে সে লুসির সম্বন্ধে খুব তারিফ করতে শুরু করে এবং বলে আমার তাদেরকে হ্যাঁ বলে দেওয়া উচিত। এইটা শুনে ট্যাঙ্গি খুব জেলাস ফিল হয় এবং সে তাকে জানায় তুমি ভেবে চিন্তে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে। আজকে হ্যাঁ বলে কালকে আবার না বলে দিও না। বাড়িতে কি এই বিষয়টা ভালোভাবে চিন্তা করবে। এবং তার এই কথায় তখন ডিংও মেনে যায় এবং সে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাও সেখানে আসে এবং নিজের পয়সার সম্পর্কে কথা বলে যে ওভার টাইমে টাকাগুলো যাতে তাকে দিয়ে দেয়। সেই কারণে সে তাকে জিজ্ঞাসা করে আমি যদি আপনাকে ভালো ভালো কথা বলি তাহলে আপনি কি আমাকে টাকাগুলো ব্যাক করবেন। তখন ট্যাঙ্কিও তাকে জানায় সেটা তোমার কথার উপরই নির্ভর করবে। এরপরে গাও তাকে সেই প্ল্যানটা বলে যে তুমি অনেকখানি ড্রিঙ্ক করবে এবং ড্রাঙ্ক হয়ে তুমি তাংশির বাড়ির সামনে যাবে। তার বাড়ির সামনে গিয়ে যখন তুমি তার বাড়িতে ঢুকবে সেই অবস্থায় সে তোমাকে আর বাইরে বার করতে পারবে না, কেননা এমন ড্রাঙ্ক অবস্থায় কেউই কাউকে বাইরে বের করে দেয় না। তার এই কথা শুনে টাঙ্গিও রেগে যায় এবং তাকে বলে আমি এমন কেনই বা করতে যাব। এর পরের সিনে আমরা তাকে দেখতে পাই সে বাড়িতে অনেক পরিমাণে ড্রিঙ্ক করে কিন্তু তার কোনো নেশাই হয় না। সেই কারণে সে অ্যাক্টিং করতে করতে তাংশির বাড়ির সামনে যায় এবং দরজায় যখন ভুল পাসওয়ার্ড দিতে শুরু করে তখন তাংশি দেখতে যায় যে এত রাত্রেবেলা কে তার বাড়িতে এসছে এবং বাইরে যখন সে ট্যাঙ্গিকে দেখতে পারে তখন সে দরজাটা খোলে। দরজাটা খোলার পরে এই অবস্থায় যখন সে ভেতরে ঢোকে তখন তাংশি তাকে জিজ্ঞাসা করে তুমি এখন আমার বাড়িতে কি করছো, এখান থেকে এখনই চলে যাও। তাকে যখন সেখান থেকে বার করেই দিচ্ছিল তখন এই টাঙ্গের মাজায় চোট লাগে এবং সেই কারণে তাংশি ভয় পেয়ে যায় এবং তাকে ঘরে ঢুকিয়ে সোফায় শুইয়ে দেয়। এরপরে সে তার জন্য একটা মেডিসিন দেওয়া ড্রিঙ্ক আনে এবং সেটা যখন সে তাকে খাওয়ানোর চেষ্টা করছিল তাঙ্গে উঠে সেটা নিজেই খেয়ে নেয়। খাওয়ার পরে যখন সে তার দিকে তাকিয়েছিল তখন তাংশি তাকে বলে এখন যদি তোমার শরীর বেটার লাগে তাহলে তুমি নিজের বাড়িতে যাও, কিন্তু তার মাজার ব্যথার কারণে সে সেখানেই শুয়ে থাকে। এরপরে যেখানে তার ব্যথা করছে সেখানে তাংশি তাকে মেসেজ করে দেয় এবং তখন টাঙ্গে তার দিকে তাকিয়ে থাকে এবং তাংশির হাতটা ধরে নেয়। আর এখানেই আমাদের এই এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।